দক্ষিণাকালী এবং জগন্নাথকে প্রণাম জানি এবং পিতামাতাকে প্রণাম জানি সৌভাগ্যের অনুষ্ঠানটি শুরু করছি। প্রত্যেক ভাই বোনেরা অপেক্ষা করছেন কখন রুমাদি আসবে নিত্য নতুন কিছু বলার জন্য। হ্যাঁ, কিছু মা বোনেদের রিকোয়েস্ট আছে আজকে, তাই তাদেরকে নিয়ে বলা হবে, বা তাই তাদের দুঃখের কথা বা তাদের জিনিস কি। প্রচুর মা বোনেরা ফোন করেছিলেন একটাই কথা, দিদি বাড়িতে কাপড়ের ব্যবসা করতাম, বা কেউ বলেছেন যে ছোট্ট চায়ের দোকান বাড়ির সামনেই খোলা আছে, কিন্তু হঠাৎ করে ব্যবসা যেন বন্ধ হয়ে গেছে, কি হয়েছে বুঝতে পারছি না। ব্যবসাটা যারা খরিদ্দারগুলো আসতো সেই সব খরিদ্দারগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে, বা সেই সব খরিদ্দারগুলো আমার বাড়িতে এসে জিনিস নিতে চাইছে না, এরকম দীর্ঘ প্রবলেম চলছে। হ্যাঁ, এবার এই প্রবলেমগুলোকে মেটানোর জন্য আমাদের কি করতে হবে বা আমরা কি করব, বহুজন টোটকা চেয়েছেন, কিন্তু তার আগে একটা প্রথমে বলি, এরকম হয়তো মা বোনের কেন প্রত্যেক ব্যবসায়ীদের হয়েছে এখন, প্রত্যেকটা ব্যবসাগুলো প্রায় বন্ধের দিকে, খরিদ্দার আসেই না, বা পাশের দোকানে যায় আপনার খরিদ্দার আসা বন্ধ হয়ে গেছে। তাই ব্যবসার দিকে আজকে করার জন্য, মানে যারা ব্যবসা নিজের হাতে তিল তিল করে করেছিলেন, সে ব্যবসা ভাঙতে যারা বসেছে আজকে তাদের উপায়, হ্যাঁ সেই নিয়েই আলোচনা হবে। তার আগে একটু আলোচনা করে নিই, 201 টাকা দিয়ে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, যারা এই চ্যানেলে পাচ্ছেন না, বা আপনাদের অনেক পার্সোনাল কথা আছে যা টিভি চ্যানেলে এত কিছু বলা যায় না বা এত কিছু বলতে চান না, তারা 9674621877 বুকিং করে টাকা ওখানে ফেলে তারপরে আপনাদের কখন কথা বলা হবে, কোন টাইমে বলা হবে, সর্বস্ব সব কিছু জানানো হবে, তখনই ওখান থেকে। আর একটা প্রশ্ন প্রচুর প্রচুর প্রত্যেক দিন ফোন আসার, প্রত্যেক দিন ওই একই কথা, আমার তো ছোটো ফোন আমি কিভাবে দেবো। তা আবার প্রত্যেকবার প্রোগ্রাম হয়, প্রত্যেকবার প্রোগ্রামই প্রত্যেকবার বলে দিই, আপনার ছোট ফোন হতে পারে, কিন্তু আপনি ছোট ফোনটা কোনো একটা দোকানে রিচার্জ করেন, সেই সব দোকানে যান, গিয়ে সেখানে বলুন এই 9674621877 এই নাম্বারে আমি টাকা পাঠাতে চাই, তার বিনিময়ে হয়তো আপনার থেকে 5 টাকা অথবা 10 টাকা নেবে। 201 টাকা পাঠিয়ে দেওয়ার পর আপনাকে দোকানদারের সামনেই কোনো কথা বলতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি বাড়ি চলে আসুন, এসে বলুন, ওখানে দাঁড়িয়ে জাস্ট জিজ্ঞেস করে নিন আমি টাকা পাঠিয়েছি একটু দেখে নিন, তারপর আপনাকে বলা হবে যে আপনার সঙ্গে কোন টাইমে কখন কথা বলা হবে, বা কোন টাইমে আপনার নাম পড়েছে, বা তার আগে কেউ আছে কি না, এগুলো সব বিস্তারিত জানার পর তারপরে আপনার সঙ্গে কথা, অবশ্যই আপনার সমস্যা সমাধান করা হবে। সামনে বকুল অমাবস্যা, প্রত্যেক অমাবস্যার প্রত্যেক মুহূর্ত আমাদের বিশেষ করে কিছু কিছু অমাবস্যা থাকে যা আমি প্রত্যেকবার বলেছি, সেই সব অমাবস্যা আমাদের জীবনে প্রচুর গুরুত্বপূর্ণ। তা বলে কি অন্যান্য দিন নেই, হ্যাঁ সেই দিনগুলো তো থাকেই, কিন্তু এই সব শুভ শুভ দিন, শুভ শুভ সময়, শুভ শুভ কাজে আমরা যদি কিছু আমাদের জীবনে সকল প্রকার কাজ পাই। যারা বশীকরণ করাতে চাইছেন, মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন কোনোভাবেই সেই সম্পর্ক জুড়তে চাইছে না, এরকমও যারা রয়েছেন, বা যাদের মধ্যে ভাই বোন বা বিভিন্নভাবে সম্পর্ক খারাপ হয়ে গেছে, শুধু যে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয় তা নয়, অথচ মনে করছেন যে একে অপরের সঙ্গে এই সম্পর্ক থাকলে ভালো হয়, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, এখন তো কিছু এক্সাম শুরু হয়েও গেছে, সামনে কারো কারো ফাইনাল এক্সামও হতে পারে আসছে, তারা যারা চান যে না আমার সন্তান একটু ভালোভাবে পড়ুক, বা কোনোভাবে একটু পাশ করেও যদি বেরানো যায়, তাহলে অ্যাটলিস্ট সারা বছরের টাকাটা ব্যয় হয় না, বা সারা বছর এত টাকা খরচা করলাম সেটা জলে চলে যায় না, এরকমও যারা ভুগছেন তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাদের সন্তান প্রচণ্ড রাগ জেদ, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, মানে যোগাযোগের শেষ নেই। যেই কাজগুলো আমি করছি সেইগুলো বলি, যারা চাকরি বাকরি পাচ্ছেন না, বিয়ে শাদী হচ্ছে না, বহুদিন ধরে দেখছেন দেখাচ্ছেন, বহু জ্যোতিষীর কাছে গেছে, হাড় মেরে গেছে, হাড় একদম মেরে শেষ, মানে আর ভালো লাগছে না, যে মনে হয় সব জ্যোতিষীরা ঠকা, না যারা এরকম সব জ্যোতিষীদের ঠকা বলে মনে করছেন তারা একবারটি রুমাদির কাছে সে ঘুরে যান। হ্যাঁ অবশ্যই আপনি যদি বলেন যে আমি ওদের কাছে টাকা দিয়ে দিয়েছি আপনার কাছে টাকা দিতে পারবো না, বা আপনি কাজটা করে দিন পরে আমি টাকা দেবো, এইরকম কোনো অঙ্কের কাজের হয় না। আসবেন না, শুধু কেউ কাউকে বান মারতে চাইছেন, কেউ কাউকে অসুস্থতা পুরো ফেলে দিতে চাইছেন, কেউ কাউকে মারতে চাইছেন, এরকম কোনো কাজ আমি করি না। তাই তারা আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে না, আমি জিজ্ঞেসও করতে হবে না, আমি তো ওপেন মিডিয়ার টিভির সামনে বলছি, তারা জিজ্ঞেসও করবেন না যে আমি একে শোয়াতে চাইছি, আমি ওকে শোয়াতে চাইছি, আমার ও শত্রুপক্ষ, এ আমাকে বাঁচতে দেয়নি, এ আমাকে জ্বালাচ্ছে, এ আমাকে করছে না। শত্রু দমন যদি করতে চান আমি রয়েছি, শত্রুর দ্বারা প্রচণ্ড নাজেহাল হচ্ছেন, সেখানে যাচ্ছেন, সেই শত্রু আপনাকে কিছু করতে দিচ্ছে না, বা এখন সকলের সঙ্গে শত্রুতা হয়ে যাচ্ছে, তার জন্য আমি রয়েছি।
কিন্তু আপনি আপনার শত্রুকে শেষ করবেন বলে আমার কাছে আসবেন, তারা আসবেন না। এই সকল যারা সমস্যায় ভুগছেন, এখন বেশিরভাগ ভুগছে আমি দেখছি দিকে দিকে সম্পর্ক ভাঙা। হ্যাঁ, অর্থের জায়গা তো রয়েওছে, কারণ অর্থ না থাকলে আমি যে এই টেবিলে কথা বলছি, যতই হোক আপনি যখন আসবেন আপনাকে আমি কিন্তু একটা অঙ্কের টাকা মূল্য বলে দেবো, যে এই মূল্য আমাকে দিলে আমি কাজ করব। তাই অর্থটা অতি অবশ্যই প্রয়োজন। যারা অর্থ দিতে পারবেন, আমার যেটুকু বলার সেইটুকু দিতে পারবেন, সেইটুকু দিলে আমি কিন্তু কাজ করব, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোথায় ঠকেছেন, কোন জ্যোতিষের কাছে গেছেন, সে ফোন ধরে না এখন, সে আপনার টাকা নিয়ে নিয়েছে, আপনার সঙ্গে কথা বলেন, আমি এত শুনতে চাই না। প্রচুর মানে প্রচুর ফোনে আমি এটা শুনতে শুনতে হয়ে গেছি। আমি এই জ্যোতিষীর কাছে গেছি, টাকা নেওয়ার পর তারা আর ফোন ধরে না, কাজ করছে না। আপনি ঠকতে গেছেন, আপনি রঙিন দুনিয়ায় রঙিনভাবে ভাসতে গেছেন, আপনি কথার জালে একদম ফেসে গেছেন, কথার পরিপ্রেক্ষিতে আপনি ভেসে যাওয়ার জন্য আপনি সেই স্টেপটা নিয়েছেন, বা বলতে পারেন আপনার নিয়তিতে সেই সময় ঠকার সময় ছিল হয়তো, তাই ঠকেছেন। তাই যারা ঠকেছেন তারাও আসবেন, আর যারা ঠকতে চান না তারাও যোগাযোগ করে নেবেন। সামনে বকুল অমাবস্যা, কিন্তু এই অমাবস্যার তিথিতে আপনারা আপনাদের জীবনকে ঠিক করে তুলুন। কেন? সামনে যে 2025 আসছে, 2025-এ যে নতুন জীবনযাত্রা নতুনভাবে শুরু করতে হবে, তাই না? 2024-এ অনেক 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 রাশিগত লোক, অনেক লগ্নগত লোকের বিশেষ করে প্রচুরভাবে খারাপ গেছে। কারোর পর সাড়ের সাথীতে জীবনের সর্বস্ব সব ধুয়ে গেছে। সাড়ের সাথী খারাপ নয়, সাড়ের সাথীকে বোঝার জন্য আমরা ভুল করি। কারণ সাড়ের সাথী আমাদের জীবনে এমন একটা পর্যায়ে মানুষ মানুষকে চিনতে শেখায়, নিজেরকে পরকে তাকে চিনতে শেখায়। অর্থের জায়গা দোকানপাট পুরো বন্ধ হয়ে গেছে। 2024, 2023 অনেকের 2020-র পর থেকে খুব খারাপ সময় শুরু হয়ে গেছে। যাতে এই রকম সময় শুরু খারাপ গেছে, তারা 2025-এ নিজেরা আবার নিজেদের শীত দ্বারা খাড়া করে আপনারাও দেখাতে চান যে আমি আবার ভালো আছি, আমি শেষ হাসিটা সেটা শেষ হাসি ছিল না, আবার নতুন করে আমি হাসতে পারি, হাসার অধিকার আমার আছে, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আজকে টোটকা বা আলোচনাতে থাকবো, খাতা পেন তো থাকবেই, সাথে একটু আলোচনা করে নিচ্ছি, কারণ দর্শক বন্ধুদের ফোন কারণ প্রচুরবার ফোন আসার জন্য কিন্তু অনেক সময় আমার টোটকাটা মিস হয়ে যায়। নিশ্চয়ই খাতা পেন অলরেডি নিয়েছেন, আর যারা নেননি, যারা ইউটিউবে শুনবেন পরে তারা তো শুনছেনই, যারা ফেসবুক লাইভে দেখছেন তাদের লাইক এবং তাদের শেয়ার, আর এর জন্য আমি অশেষ অশেষ তাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা অবশ্যই বলি, আমার এই টোটকার জন্য কিন্তু যারা উপকার পাবেন বা যারা টোটকাটি করতে চাইবেন, অবশ্যই লাইক এবং শেয়ার। তাতে আপনি যাদেরকে শেয়ার করছেন তারা করুক না করুক, তারা কি করবে আপনার দেখা দরকার নেই, কিন্তু আপনার যদি চেনা থাকে তাহলে আপনার চেনা 3 জন বা 11 জনকে আপনি লাইক দিয়ে এবং শেয়ার করবেন। দেখবেন প্রোগ্রামটি, আপনি যে প্রোগ্রামটা শোনার পর করছেন, আপনি অতি শীঘ্র কাজ পাচ্ছেন। মাথায় রাখবেন, টোটকা কিন্তু বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা। টোটকা বহু আদি আদি যুগ থেকে এসছে প্রচুর, আর আমার টোটকা কিন্তু প্রচুর অর্থের মূল্যের লাগে না। দক্ষিণাস্বরূপ শুধু চেয়ে নিই আমি লাইক এবং শেয়ার। কারণ যার কথা শুনে আপনি কোনো পুজো অর্চনাও করেন, তাকে দক্ষিণাস্বরূপ কিছু দিতে হয়, সেই দক্ষিণাটা কিন্তু আপনাদের কাছে আমার এটা পাওয়া। আজকে তাহলে টোটকাটি কী হলো, যারা নিজের তিল তিল করে গড়ে ওঠা ব্যবসাটা চোখের সামনে আপনি ভাঙতে দেখছেন, ভেঙে গেছে, সব খরিদ্দার আসা বন্ধ হয়ে গেছে, জীবনযাত্রাকে কোনোভাবেই মনে হচ্ছে আর এই ব্যবসাটাকে শুরু করতে পারবো না, বা 2020 পর্যন্ত তো বেশ গেছে, এখন এমন হয়েছে যে এই ব্যবসা করে পেট চালানো তো দূর, সন্তানদের পড়াশোনা কিভাবে করাবো, পড়াশোনা থমকে দিতে হবে না তো, আমার বাড়িতে তো অসুস্থ স্ত্রী আছে বা অসুস্থ স্বামী আছে, তার চিকিৎসা কী করে করব, এই রকম দুশ্চিন্তায় যারা ভুগছেন, তাহলে তাদের জন্য আজকে অবশ্যই এই টোটকাটি পরম কাম্য। যারা ছোটোখাটো ব্যবসা করেন, যারা ছোটোখাটো ব্যবসাতে আটকে গেছেন, আর ব্যবসা ছোটো হোক বড় হোক, নিজের হাতে যারা গড়ে তাদের কিন্তু খুব কষ্টই হয় যখন ব্যবসাটা বন্ধ হয়, তাদের জন্য এটি বৃহস্পতিবার থেকে বা শুক্রবার থেকে শুরু করবেন। শুক্রবার শুরু করলে খুবই ভালো হয়। একটি শঙ্খের গুঁড়ো, একটা ছোট কৌটোতে গিয়ে বলবেন আপনারা দশকর্মার দোকানে, ওরা একটা শঙ্খের গুঁড়ো নেবে, 20 টাকা কি 30 টাকা নেবে, সেই শঙ্খের গুঁড়োটি নিয়ে চলে আসুন বাড়িতে। শঙ্খের গুঁড়োর সঙ্গে যদি পারেন যে কোনো আতর, গোলাপ আতর হলে খুবই ভালো হয়, গোলাপ আতর, শঙ্খের গুঁড়ো, চন্দনের গুঁড়ো
আর তার সঙ্গে গঙ্গা জল অথবা গোলাপ জল যেটি থাকবে ওগ্রু ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর প্রত্যেক দিন একটি তেজপাতার মধ্যে বা কোনো আমসরা থাকলেও হতে পারে, কি তেজপাতা হলেও খুব ভালো, তেজপাতাটা পরিপূর্ণ যাতে থাকে, তেজপাতার মধ্যে কোনো ফুটো কোনো কিছু না থাকে। তেজপাতার মধ্যে আপনি 6006 অথবা 303 এইটি সবুজ কালি দিয়ে তেজপাতার মধ্যে লিখবেন। লেখার পর ওই যে জলটি তৈরি করেছেন, যে জলটি আপনি তৈরি করেন সেই জলটি ওই তেজপাতা চুবিয়ে প্রত্যেক ঘরের যেখানে আপনার ব্যবসা করছেন বা ঘরের মধ্যে ব্যবসার মালটা রেখেছেন বা দোকানের মধ্যে আপনি সেই জলটা দিয়ে ছড়া দেবেন। এমনকি যদি আপনার দোকান হয় যেখান থেকে খরিদ্দার ঢোকে সেইখানেও কিন্তু ছড়া দেবেন এবং আপনার ব্যবসার প্রতি হালকা হালকা করে ছড়া দেবেন। যেহেতু শাঁখের গুঁড়ো চন্দনের গুঁড়ো অনেক সময় সেটা লেগে যায়, সেই জন্য বললাম জলটা খুব মিশ্রণটা পাতলা রাখবেন। যদি মনে হয় শাঁখের গুঁড়ো জলটা ঘন হয়ে গেছে আবার জলের মিশ্রণ দিয়ে তাকে পাতলা করে দেবেন। তেজপাতাতে যদি মনে করেন 303টা উঠে গেছে বা ভিজে খারাপ হয়ে গেছে, তাহলে ডেইলি মানে বৃহস্পতিবার শুক্রবার তো কাজটি করতেই হবে, শুরু করতেই হবে। শুক্রবার হলে খুব ভালো হয়, আপনি ওই তেজপাতার মধ্যে 303 সবুজ জেল কালি দিয়ে লিখবেন এবং তেজপাতাটি ওই জলে চুবিয়ে আপনি আপনার ব্যবসার জায়গা দিয়ে দেবেন। এছাড়া সকালবেলা উঠে যারা ব্যবসা করছেন সকালবেলা তার বৃহস্পতিবার দিন মুগ ডাল, সবুজ মুগ ডাল বা অনেকে তরকার ডাল বলে থাকে, ভিজিয়ে রাখবেন। সেটি শুক্রবার যেদিন ক্রিয়াটি করা শুরু করবেন মনে করছেন সেদিন শুক্রবার সকালবেলাতে পাখিদের জন্য অবশ্যই কিছুটা বা এক মুঠো বা আপনার যেমন সামর্থ্য হয় ওই মুগ ডাল ভেজানোটা আপনি খেতে দেবেন। এটি যেদিন শুরু করবেন সেদিন থেকে টানা 21 দিন করুন অথবা টানা 120 দিন করুন, আপনার জীবনের চেঞ্জ আসবেই আসবে। আপনি বুঝতে পারবেন যে ব্যবসা আপনার বন্ধ হওয়ার দিকে, যে ব্যবসা খরিদ্দার চলছিল না, যে ব্যবসা বন্ধ হয়ে গেছে ভেবেছেন মালগুলো বোধহয় ঘরে থেকে থেকেই পচে যাবে, মালগুলো দোকানে থেকে থেকেই তার এক্সপায়ারি হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, এরকম যারা ভাবনা চিন্তা করেছেন দেখবেন হঠাৎ করে কোথা থেকে আবার সেই সব খরিদ্দারগুলো আপনার দোকানে আনাগোনা শুরু করে দিয়েছে। তাহলে কি করতে হবে? বৃহস্পতিবার দিন মুগ ডাল মানে যেটি তরকার ডাল বলে সবুজ মুগ ডাল ভিজিয়ে নিতে হবে, শুক্রবার করে পাখিকে খাওয়াতে হবে। এবার সেটি অনেকের প্রশ্ন আছে, যদি একটু স্পষ্ট করে বলবেন। শুক্রবার দিন থেকেই কাজটি ক্রিয়াটি শুরু করবেন। সেই শুক্রবার দিনই আপনি শঙ্খের গুঁড়ো, সাদা চন্দনের গুঁড়ো, তার সঙ্গে আতর, গোলাপ আতর হলে খুবই ভালো হয়, এছাড়া ওগ্রু, এই 4টি মিশ্রণ মিশিয়ে গঙ্গা জল অথবা গোলাপ জল যেটি আপনি এফোর্ড করতে পারবেন সেই জলের সঙ্গে মিশ্রণ তৈরি করে একটা জায়গায় রাখবেন। আর তেজপাতার এমন কিছু দাম হয় না, 10 টাকা 20 টাকা পারে 30 দিনের তেজপাতা দিয়ে দিতে পারে, এরকমই একটা খুব স্বল্প মূল্যে নিজের ব্যবসাকে ফিরিয়ে আনার কিন্তু একটা ছোট্ট টোটকা দিলাম। এইবার মাথায় রাখবেন এটি টোটকা, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যারা দেখানোর পর দেখি যে টোটকাতে করেছে কিন্তু ওনারা বলছে হচ্ছে না বা হয়েছে 2 দিন তারপর বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখতে হয় আপনার বাস্তুটা ঠিক আছে তো, বা আপনি যেখানে আপনার ব্যবসার মাল রেখেছেন ব্যবসাটা চলছে তো, সেই মাল মানে সেই দিকটা ঠিক আছে তো, অথবা কেউ আপনার ব্যবসা, হ্যাঁ আপনার ব্যবসা ঠিক শুনছেন, আপনার ব্যবসাকে আটকে রাখেনি তো। এটা কিন্তু অনেক সময় আছে বহু শত্রুপক্ষ আপনার ব্যবসা যাতে না ভালো চলে সেই জায়গায় কিন্তু অনেকে বেঁধে রাখে। আমার যেমন জীবনে দেখা আছে অনেকে বিয়ে আটকে রাখে, কর্মজীবন যাতে ভালো না পান, আপনি হ্যারাসমেন্ট হন, আপনি বাজের সঙ্গে মিশে যান, এইগুলো করার জন্য মানুষ বসে আছে। হ্যাঁ জানেন তো, বাইরের লোক কম হয়, নিজের লোকই বেশি হয়, বাস্তবে তাই। কারণ বাইরের লোকেরা তো মাতামাতি নেই, নিজের লোকেদেরই মাতামাতি আছে যে যদি তার পরিবারে কেউ ভালো থেকে যায় সে নিজেকে ভালো রাখতে না পারে। এই হিংসের চোটে কিন্তু সবাই দুনিয়ায় মেতে উঠেছে একে অপরের ক্ষতি করবে বলে। তাই শান্তির জায়গাটা বড্ড কমে গেছে, তাই না? কিন্তু যারা শান্তিতে চাইছেন বা যারা শান্তিতে থাকতে চাইছেন অবশ্যই বলবো অপরকে হিংসে করে নয়, নিজে কর্ম জায়গায় দেখিয়ে নিজে পায়ে নিজে দাঁড়ান। বহু মানুষ ব্যবসা প্রতিষ্ঠিত করতে খুব কষ্টে কিন্তু উঠে দাঁড়ায়,
খুবই কষ্টে। বহু মানুষ অনেক কষ্ট করে, আমি দেখা আছে সকাল থেকে রাত অবধি, মানে তার শরীরের কথা একবারও ভাবে না, তার ব্যবসাটাকে দাঁড় করাবে, অর্থের জায়গায় করবে। আর জানেন তো, আপনি যেমনটি কর্ম করবেন ঠিক আমাদের কর্মফলও ঠিক ততটাই আমাদেরকে দেবে। আপনি শুয়ে বসে থেকে যদি আপনার ব্যবসাকে মনে করছেন হা হা করে বড় হয়ে যাবে, আপনি দেখে নেবেন সেগুলো কিন্তু সবই বাজে কথা। বহু বাজে ফোনও আসে, যারা বলে আমি ব্যবসাটা করছিলাম, আমার পাশে একটা দোকান খুলে গেছে, আর হচ্ছে না। আপনি দেখুন সেই দোকানটা খুলে আপনার কনফিডেন্স লেভেল কমে যায়নি তো? আপনি তার পেছনে পরিশ্রম দিচ্ছেন, হ্যাঁ দিন, অবশ্যই আসবে। যদি বলেন আমার তো কর্মের বিড়ম্বনা রয়েছে, সেক্ষেত্রেও তাহলে জ্যোতিষের হাত ধরতে হবে। আপনি যেখানে দোকান খুলেছেন সেই বাস্তুটা ভালো নয়, আপনি লাখ লাখ টাকা খরচা করে খুলে ফেলেছেন, কিন্তু দোকানের সাইডটা আপনার ভালো চলছে না, বা আপনার বাস্তুতে কেউ কিছু হঠাৎ করে করে দিয়েছে, আপনার পুরো ব্যবসাপাতি বন্ধ হয়ে গেছে। ঘরে অনেকে আছে ঘরেতেই এখন বিশাল বিশাল দেখা যায় যে ছোটোখাটো ব্যবসা, ছোটোখাটো ঘরের পাশে ছোট্ট করে একটা কেউ আবার ছোট ঘর করে করেছে, বা ঘরের কোনো একটা বিশাল বড় জায়গা তার পাশে করেছে। বহু মানুষ এইভাবে এখন ব্যবসাপাতি করে কিন্তু খাচ্ছে, কিন্তু সেই খাওয়ার জায়গাটা অপর ব্যক্তি ভালো লাগছে না, সেটা নষ্ট করে দিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু জ্যোতিষ পক্ষের হাত ধরতে হবে। এই জন্য সবাইকে বলি, একবারটি হয়তো একদিনের এখন যা বাজারের দাম, বা যা বাজারের পরিস্থিতি, যা অর্থনৈতিকের আগুন, তা আমরা একটা ব্যবসা বাজার করতে গেলে কিন্তু সেই বাজারের পয়সা আমরা চোখে দেখতে পারি না, কিন্তু অর্থ অনেক টাকা চলে যায়। তাই 201 টাকা বাঁচিয়ে যদি একদিন একটা কথা দেখানো যায়, তাহলে অবশ্যই কিন্তু করা উচিত। দেখে নি কে আছে, অনেক আজকে আলোচনা করলাম, তারপরেই ফোন নিলাম, দেখি কে আছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। নাম কি? বাপ্পা বেরা। বাপ্পা বেরা। ডেট অফ বার্থ? 4th আগস্ট 1989। সময়? সময় রাত্রি 12টা 5। রাত্রি 12টা 5। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে জগৎবল্লভপুর হসপিটাল। আচ্ছা, এর আগে কাউকে দেখিয়েছেন কোনো সময়? না, আমি এর আগে কোনোদিন কাউকে দেখাইনি। আচ্ছা, আমি আপনার প্রোগ্রাম দেখি রেগুলার। কেমন লাগে আমার প্রোগ্রাম? ভালো লাগে। আজকে হঠাৎ করে লাইনটা পেয়ে গেলাম এবং আপনার সাথে কথা বলতে পারছি এবং বিষয়টা জানতে পারছি। যাক, মানে কথা বলতে পেরে ভালো লাগছে। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখেন? সত্যিটা বলবেন। আমি একটু ভাই বলি, কিন্তু কোনোদিন লাইন পাই না, ফোন পাই না। সারাদিন তো অনেক ধরনের প্রোগ্রাম চলে, অনেক জ্যোতিষীরা এসে বড় বড় জ্যোতিষী বলে, সেক্ষেত্রে কি মনে হয় তাদের প্রোগ্রামের থেকে আমার প্রোগ্রামটা আলাদা হয় কি? আমি আপনার প্রোগ্রামও দেখি, অন্যান্য প্রোগ্রামও দেখি, কিন্তু আপনার প্রোগ্রামটা আমাকে টানে। মাঝে মাঝে ফোন করার চেষ্টা করি, কিন্তু ফোন পাই না। আজকে হঠাৎ ফোন পেয়ে গেলাম, ভীষণ ভালো লাগছে আচ্ছা, আপনার সাথে কথা বলতে পেরে। ধন্যবাদ। চলুন এবার আপনার জীবন সঙ্গে চলে আসি। ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্যের সুফল, তাই তো? বৃষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। প্রচণ্ডভাবে রাগ জেদ তো হয়ে যায়, কিন্তু এখন কর্মজীবনের পথে প্রচণ্ড বাধা পাবেন। অর্থনৈতিকের দিকে ডামাডোল হবে, সময় আপনার ভালো যাচ্ছে না। এখানে দেখাচ্ছে হঠকারিতার সিদ্ধান্ত, বা মাঝে মাঝে নিজের ভুল সিদ্ধান্তের জন্য বহু রকমভাবে অর্থ ব্যয় হয়ে গেছে। নিজে প্রাপ্য, আপনি জানেন এটা আপনারই পাওয়ার জিনিস, আপনারই হবে, কিন্তু কোনো রকম সেটি কেটে গেছে, হতে গিয়েও বাধা পাওয়া হয়েছে। শনিভঙ্গ কালসর্পযোগ হওয়াতে জীবনের প্রচণ্ড খুব স্ট্রাগল করতে হচ্ছে, এবং আগামী দিনে যদি রেমেডি বা প্রতিকার না হয় প্রচণ্ডভাবে স্ট্রাগল করতেও হবে। এইবার বলুন, আমি যেগুলো বললাম সেগুলো ভুল বলেছি না ঠিক বলেছি? না, একদমই ভুল বলেননি। দিদি, একটা কথা আপনাকে জানতে চাইবো। আমার খুব সুন্দর একটা বাড়ি তৈরি করার স্বপ্ন, এটা কি পূরণ হবে? আচ্ছা, এখানে দেখাচ্ছে আপনি কি কোনো, সত্যিটা বলবেন, কোনো হাতে কোনো প্রতিকার কিছু পড়েছেন, আংটি, স্টোন? না না না, অনেক আগে পড়েছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে কিছুই নেই। হ্যাঁ, কারণ এখানে দেখা যাচ্ছে যে কোনো সময় প্রতিকার পড়েছিলেন, কিন্তু যদি সঠিক প্রতিকার পড়তেন না, আজকে নিজের বাড়ি, নিজের স্বপ্নের বাড়ি আপনি তৈরি করতে পারতেন। কারণ এখানে অশুভ গ্রহ আপনাকে
হতে গিয়ে বাধা দিচ্ছে। বহুবার চেষ্টা করেছেন, চেষ্টা করেননি তা নয়, কোনো না কোনোভাবে টাকা সঞ্চয় করে রেখে করতে গিয়েছেন, কিন্তু টাকাটা বেরিয়ে গেছে অন্য খাতে। এইগুলো আর কি আমি সব ভুল বললাম না ঠিক বললাম? না না, একদমই ভুল না, এরকম হয়েছে, বিগত দিনে হয়েছে। আমার মনে হয় আপনি অশুভ গ্রহ খণ্ডন করে সঠিক প্রতিকার করুন, আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? দিদি আপনি আপনি আমার বাড়ি তো হাওড়া জেলা, আপনি হাওড়ার কোনো জায়গায় আছেন? হাওড়া ময়দান। আচ্ছা আচ্ছা। হাওড়া ময়দান, সামনের শনিবার 12টা থেকে থাকবো। যদি মনে হয় তাহলে অবশ্যই বুকিং করে চেম্বারে আসতে পারেন। যদি মনে হয় না আমি আসতে পারছি না, আমি আলাদা করে দেখিয়ে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে চাইছি, অনলাইনের ফিস 201 টাকা, কিন্তু চেম্বারের ফিস 201 টাকা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আর সময়সূচি বেরিয়ে গেছে, আজকে অল্প একটা ফোন নিয়েছি, কারণ সত্যি বহু সময় এত ফোন আসে যে আপনাদের সঙ্গে আমার বহুভাবে কথা বলা হয় না, বা সেটাকে বোঝানো হয় না, তাড়াতাড়ি বলতে হয়। আজকে কিন্তু আমার মনে হয় আমি স্পষ্টভাবে আপনাদের তিল তিল করে গড়া ব্যবসাটাকে, যেটা বন্ধ হয়ে যাচ্ছিল, তার উপায় কিন্তু দিতে পেরেছি। আমি এখানে মোটেই ব্যবসা বৃদ্ধির কিন্তু দিইনি, বন্ধ ব্যবসাকে খোলার উপায় দিয়েছি। তাই যাদের ব্যবসা বন্ধের পথে চলে গিয়েছিল, যাদের ব্যবসার কোনো রকম উন্নতি দেখতে পাচ্ছিলেন না, তারা তো আমার সঙ্গে যোগাযোগ করছেন, বা এই টোটকাটি করে দেখুন। আর এছাড়া আপনাদের সকলের জন্য অনলাইনে 201 টাকা খোলা রইল। 201 টাকা 9674621877 গুগল পে হোক, ফোনপে হোক, আপনি ওখানে টাকা জমা দিয়ে কটার সময় আপনার সঙ্গে কথা বলা হবে সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে, তখন কথা বলবেন। আজ আমি রয়েছি কালীঘাট চেম্বারে সন্ধ্যে 6টা থেকে। যারা মানে, এটা ঠিক কালীঘাট চেম্বারও বলবো না, এটা রাসবিহারী লেক মল। যারা মনে করছেন রাসবিহারী লেক মলের কাছাকাছি রয়েছেন, কালীঘাটের কাছাকাছি রয়েছেন, বা আসতে পারবেন, তারা এই প্রোগ্রামের শেষেই অবশ্যই বুকিং করে নিন। চেম্বারে আসতে গেলে কত টাকা ফিস দিতে হবে, কী দিতে হবে, বৃত্তান্ত আপনি জানতে পারবেন। সব জেনে বুকিং করে চলে আসুন। অবশ্যই আপনাদের সঙ্গে আছি আমি, রুমাদি, আপনাদের মনের বন্ধু, প্রাণের বন্ধু। হ্যাঁ, বহু 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 ভাই বোনেদের মনের ভেতরে একটা জায়গা করতে পেরেছি, এটা ঠিকই। এই জায়গাটা আজীবন মাথায় তুলে রেখে আপনাদেরকে সঙ্গে থাকতে চাই, কাটাতে চাই সেই সব মানুষদের সঙ্গে যাদের দুঃখের অবসাদ ঘটিয়ে সুখের দিন আনাতে পেরেছি। ভালো থাকতে হবে, সকলকেই ভালো থাকতে হবে সকল কিছুর মধ্যে। তার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকবার প্রত্যেকটি উপায় দেওয়া হয়। এই উপায়টি করতে কিন্তু প্রচণ্ড অল্প মূল্যের খরচা, খুব যে বেশি তা আমি কখনোই বলবো না, কিন্তু একটাই কাজ করতে হবে, যাদের স্মার্টফোন আছে তারা লাইক বা শেয়ার, আর যাদের স্মার্টফোন নেই, যারা এই প্রক্রিয়াটি করছেন তারা নিজেরা করবেন, অপরকে সঙ্গে শেয়ার করবেন, এখানে হিংসের কাজ করবেন না। দেখবেন আপনার অর্থ কিভাবে চলে আসছে, আপনার বন্ধের দুয়ার, ব্যবসার খরিদ্দার যেগুলো চলে গিয়েছিল তারা কিন্তু ফিরতে শুরু করেছে আপনার কাছ থেকে এসে, আবার তারা সামগ্রী সংগ্রহ করতে শিখেছে। আপনারা করে দেখুন এই টোটকাটি, অতি মানে আমি বহু বছর ধরে দিয়ে এসেছি, বহু ব্যবসা উন্নতি হয়েছে। এছাড়া সামনে বকুল অমাবস্যা, যারা বিভিন্ন যাদের জমি বাড়ি বিক্রি করতে চাইছেন, বিক্রি হচ্ছে না, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে, কেউ বা সঠিক মূল্য পাচ্ছেন না, কেউ বা শত্রু দ্বারা প্রচণ্ডভাবে পীড়িত, কেউ বা অবাধ্য সন্তানকে নিয়ে রাখতে রাখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারোর স্বামী পরক্রিয়ার সঙ্গে জড়িত হয়ে গেছে, বা কারোর স্ত্রী পরক্রিয়ার সঙ্গে জড়িত হয়ে গেছে, বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় জয়ী হতে পারছেন না, যেই সব সমস্যাগুলো আপনাকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, তার সমাধানের যদি উপায় পেতে হয় তাহলে 9674621877 এই নাম্বারে ফোন করতেই হবে, এবং করে ভালো থাকতে হবে। অবশ্যই আসুন, এই বকুল অমাবস্যায় আমি হাত বাড়িয়ে দিলাম, আপনারাও হাত বাড়ান। নমস্কার।